আমার আগের একটা ভিডিওতে একটা কমেন্ট এসেছে দেখলাম, চায়না দে 1196 তুমি কমেন্ট করেছো যে একটু খাবার স্ট্রিট ডগিদেরও দিও প্লিজ। হ্যাঁ গো, খুবই ভালো একটা কমেন্ট। আমি তো খাবার দিই, আর যেই ভিডিওটায় তুমি কমেন্ট করেছো একটু দেখো, ওটাতেই আমি উল্লেখ করেছি যে ওই দিন তো আমি রান্না করিনি, কিন্তু রানী বুড়ি মানে আমার ঘরেরটা আর কালু ভুলুদের জন্য আমি ভাত বসিয়েছি। আমি একটু বলি, আমার বিয়ে হয়ে এ পাড়ায় আসা মাত্র 2 মাস হয়েছে। এ পাড়ায় বা এই এলাকায় প্রচুর প্রচুর কুকুর। প্রথম প্রথম না আমার একটু অসুবিধেই হতো, কারণ আমার বাবার বাড়ির এলাকায় বিষয়টা একটু অন্যরকম। ওখানকার পথ কুকুর বলো বা পথ বেড়াল বলো, তাদের না খুব একটা অসুবিধা হয় না, কারণ তাদের সব বাড়ি ধরা আছে। মানে গ্রামের দিকের ব্যাপার তো। যেমন আমার বাড়ির বেড়াল কুকুরগুলো আমার বাড়ির উঠোনেই পড়ে থাকে, ওখানেই পড়ে থাকে। তারা জানে যে তাদের খাওয়ার কোনো অসুবিধা হবে না, দুবেলা পেট ভরে খাবে। তো ওখানে না কোনো কম্পিটিশান নেই। বেড়ালগুলো তো দিব্যি ওপরে উঠে যায়, ওপরেও থাকে, আমরা কিছু বলিও না। আমি যখন যাবো ও বাড়ি তখন তোমাদের দেখাবো। কিন্তু এখানে মানে শহরে দুটো ভাতের জন্য না বিশাল কম্পিটিশান, বিশাল মারামারি ওদের মধ্যে। তো সবাইকে তো খাওয়ানো সম্ভব না। আর আমি দু একজনকে বেছে নিই, টার্গেট করে নিই, যারা একটু রোগা যারা মারামারিতে অতটা পেরে ওঠে না। স্পেসিফিক্যালি আমি তাদেরকেই ডেকে ডেকে খাওয়াই। দেখি যখন রাস্তায় ওরা একা থাকে তখন আমি ওদেরকে খেতে দিই। মাছের কাটা হোক, মাছের মাথা হোক, মাংস হোক, দই ভাত হোক, বা ধরো ডাল ভাত, রুটি, যখন যেটা থাকে সেটাই দিই। কিন্তু আমি মেক শিওর করি যে আমি যেন রোজ দুবেলা করে দিতে পারি। যারা আমার সাথে খেতে বসে মানে আমার বাড়ির লোকরা জানে যে আমার প্লেটে আমি খেতে খেতে ওদের জন্য সবসময় সরিয়ে রাখি। ধরো বাটা মাছ খাচ্ছি, মাছের মাথাগুলো সরিয়ে রাখলাম। মাংস খাচ্ছি, একটু একটু করে চিকেন সরিয়ে রাখলাম, বা ডিমের কুসুমটা একটু আলাদা করে রাখলাম যাতে ভাতটা মেখে ওদের দিতে পারি। তো সব কিছু তো ধরো ভিডিও করে দেখানো সবসময় সম্ভব নয়। তো তুমি কমেন্টটা একদমই ঠিক করেছো, একদমই ঠিক বলেছো। আমাদের সকলের উচিত স্ট্রিট ডগ বা ক্যাট, তাদেরকে বা যে কোনো পশু, তাদেরকে একটু দেখাশোনা করা, একটু খাবার দেওয়া। তো আমি সেটাই ভিডিওতে বললাম আর কি, যে আমি ওই ভিডিওতেও কিন্তু সেটাই উল্লেখ করেছি, সেটাই আমি বলেছিলাম।